আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বাংলাদেশের বিপক্ষে পানিকে হাতিয়ার বানিয়েছে ভারত, লিখেছে এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দুদেশের মধ্যকার অভিন্ন নদ নদীর পানির ন্যায্য ও সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে কূটনৈতিক চ্যানেল সহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য পানি বুঝিয়ে দেয়া এবং যৌথ নদী কমিশন জেআরসি বিভিন্ন পর্যায়ের বৈঠক আয়োজনের আহ্বান জানানো হলেও দিল্লির পক্ষ থেকে কোনো কার্যকর জবাব পাওয়া যাচ্ছে না। পানি সম্পদ মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সরকারের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের অভিমত, উজানের দেশ হিসেবে ভারত অভিন্ন নদ নদীর পানিকে বাংলাদেশের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। শুষ্ক মৌসুমে উজানে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, আবার বর্ষায় হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করা হচ্ছে। এসব বিষয় তুলে ধরে আমরা বিভিন্ন চ্যানেলে একাধিকবার ভারতকে চিঠি দিয়েছি। তিনি আরও জানান, মাঝে মধ্যে কারিগরি পর্যায়ে দু একটি বৈঠক হলেও মন্ত্রী বা সচিব পর্যায়ে নীতি নির্ধারণী বৈঠক এড়িয়ে চলছে ভারত। উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে দিল্লিকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। জেআরসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে গত 9 সেপ্টেম্বর দিল্লিতে জেআরসি সর্বশেষ কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রকৌশলী ডক্টর আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে পদ্মা গঙ্গা পানি বন্টন চুক্তির পূর্ণ বাস্তবায়ন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরী সহ 14টি নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন, রীতি ও নিয়ম মেনে অভিন্ন সব নদীর পানি ব্যবহারের উপর জোর দেয়া হলেও বৈঠকের পর থেকে দিল্লি সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা বলেন, গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরের দিকে শেষ হচ্ছে। চুক্তি বলবৎ থাকাকালীনই বাংলাদেশ ন্যায্য পানি পাচ্ছে না। মেয়াদ শেষ হলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা নিয়ে আমরা চিন্তিত। তিনি জানান, তিস্তা নদীর পানি বন্টন নিয়ে কার্যত কোনো আলোচনা নেই। উল্টো উজানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে ভারত নামমাত্র পানি প্রবাহ রেখে প্রায় পুরোটা প্রত্যাহার করে নিচ্ছে। অথচ কুশিয়ারা নদী থেকে সেচের জন্য পানি উত্তোলনে বাংলাদেশ উদ্যোগ নিলে ভারত বাধা দিচ্ছে। ফেনী ও তিতাস সহ সীমান্তবর্তী অন্তত 7টি নদীতে ভারত মারাত্মক ক্ষতিকর বর্জ্য ফেলছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, পানির ন্যায্য হিস্সা আদায়ে কর্মকর্তা পর্যায়ে নয়, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, উজানের দেশ হিসেবে ভারত পানিকে নিজেদের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। বর্ষায় বাঁধ খুলে ফসল ধ্বংস করছে, আবার শুষ্ক মৌসুমে উজানে পানি আটকে দিয়ে কৃষি ও জীববৈচিত্র্য ধ্বংস করছে। তিনি আরও বলেন, পদ্মা ও তিস্তা সহ ছোট বড় প্রায় সব নদী আজ শুকিয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে কূটনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে চাপ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে এখনই যেতে হবে বাংলাদেশকে। গঙ্গা পানি বন্টন চুক্তি অনুযায়ী 1 থেকে 10 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ 67,516 কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও নদীতে পানি প্রবাহ কম অজুহাতে এবার তা দেয়া হয়নি। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির তথ্য অনুযায়ী ফারাক্কা ব্যারাজ সহ গঙ্গা অববাহিকায় 7টি ক্যানেলের মাধ্যমে প্রায় 40,000 কিউসেক পানি অবৈধভাবে সরিয়ে নিচ্ছে ভারত। এছাড়াও ভারত ভাগীরথী নদীর উপর জঙ্গিপুরের কাছে 39 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করেছে। জঙ্গিপুর ব্যারাজ নামের এই প্রকল্পের লক্ষ্যই হল ফারাক্কা পয়েন্টের 40,000 কিউসেক পানি হুগলি ও ভাগীরথী নদীতে সরিয়ে নেয়া। এর ফলে একদিকে হুগলি নদীর নাব্য বৃদ্ধি পেয়ে কলকাতা পোর্ট সারা বছর সচল থাকবে, অন্যদিকে ভাগীরথী নদীর বাড়তি পানি ব্যবহার করে বিস্তীর্ণ এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি করা যাবে। এছাড়াও ফারাক্কার উজানে উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে গঙ্গার উপর আরও একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। ভারত গঙ্গার উপর জলাধার, ক্রস ড্যাম, রেগুলেটর সহ অন্তত
33টি বড় অবকাঠামো নির্মাণ করে পানি প্রত্যাহার করছে। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে শত শত পয়েন্টে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি সরানো হচ্ছে, যার ফলে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। ভারত সেচ ও পানি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য মূল গঙ্গা এবং এর উপনদীগুলোর অধিকাংশ পানি সরিয়ে নিচ্ছে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারের ন্যূনতম উদ্যোগ চোখে পড়েনি বলে জানিয়েছেন পরিবেশবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক পানি কনভেনশন অনুস্বাক্ষর করে বিশ্ব দরবারে ভারতের পানি আগ্রাসনের বিষয়টি তুলবে। স্বাধীনতার 55 বছরেও পানির ন্যায্য হিস্সা আদায় না হওয়ার পিছনে নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি বলেন, দুদেশের অভিন্ন 54টি নদীর 51টি নদীতে আন্তর্জাতিক নদী আইন অমান্য করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাঁধ ব্যারাজ দিয়েছে এবং ভিন্ন খাতে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প আন্তর্জাতিক নদী আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে বাংলাদেশ মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। ভারতের দিকে না তাকিয়ে দ্রুত আন্তর্জাতিক ফোরামে যাওয়ার বিকল্প নেই। পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, তিস্তা নদী নির্ভর উত্তরাঞ্চলের কৃষি আজ সংকটে। স্বাভাবিকভাবে যেখানে ন্যূনতম 10,000 কিউসেক পানি পাওয়ার কথা, সেখানে শুষ্ক মৌসুমে 200 কিউসেকও পাওয়া যাচ্ছে না। জেআরসি সূত্র জানায়, 1987 সাল থেকেই ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে। 2000 সালের দিকে এর সংকট মারাত্মক আকার ধারণ করে। এরপরই ভারতের সঙ্গে এর চুক্তির বিষয়টি নিয়ে জোরালো পদক্ষেপ নেয় বাংলাদেশ। তবে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতারণামূলক পদক্ষেপের কারণে এর চুক্তিটি এখনো ঝুলে আছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, চুক্তি হলেই বাংলাদেশ পানি পাবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ তিস্তার দুদেশের সীমান্ত এলাকায় তো পানিই নেই। নদীর উজানে গজলডোবা সহ কয়েকটি এলাকায় অবৈধভাবে অসংখ্য কৃত্রিম বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শুকনো মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে গড়ে 5,295 থেকে 17,650 কিউসেক পানি প্রবাহিত হয়। এ নদী থেকে বাংলাদেশ 153 কিউসেক পানি তুলে সিলেট সহ নদীর তীরবর্তী এলাকায় কৃষিকাজে ব্যবহার করে। এক পর্যায়ে ভারতের প্রস্তাবের ভিত্তিতে 2022 সালের 6 সেপ্টেম্বর কুশিয়ারা পানি বন্টন চুক্তি নামে দেশটির সঙ্গে একটি চুক্তি করে বাংলাদেশ। তবে চুক্তি স্বাক্ষরের পরও নানা অজুহাতে বাংলাদেশকে পানি তুলতে দেয়া হচ্ছে না। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাম্প হাউসগুলো অকেজো হয়ে পড়ে আছে। পানি ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, পানির প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের কৃষি ও জীববৈচিত্র্যে যে ক্ষতি হচ্ছে তার আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন। ফারাক্কা চুক্তি বলবৎ থাকা অবস্থায় আমরা পানির ন্যায্য হিস্সা পাচ্ছি না। চুক্তি যখন থাকবে না, তখন ভারত এটিকে খারাপভাবে ব্যবহার করতে পারে। পানির প্রবাহ কমে যাওয়ায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষতির দিকগুলো তুলে ধরে ডক্টর আইনুন নিশাত আরও বলেন, ভারত উজানের দেশ হিসেবে পানির একতরফা প্রত্যাহারের ফলে এর চরম মূল্য আমাদের দিতে হচ্ছে। এখনই দেশের কোনো কোনো এলাকায় মরুময়তা দেখা দিয়েছে। ভবিষ্যতে আরও মারাত্মক বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। আমরা যত স্থাপনাই তৈরি করি না কেন, আগের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে সমন্বিত প্রচেষ্টা ও উদ্যোগ নিতে হবে এখন থেকেই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক প্রশ্নের জবাবে বলেন, ভারত অন্যায়ভাবে অভিন্ন নদীগুলোর পানি প্রত্যাহার করে নিচ্ছে। এতে আমাদের জীববৈচিত্র্যে মারাত্মকভাবে প্রভাব পড়ছে। পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে করণীয় নির্ধারণ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানির ন্যায্য হিস্সা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।